আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। প্রিভিয়াস আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের এপিসোডে আমি ডিসকাস করেছিলাম এন্ট্রি রিকোয়ারমেন্ট অ্যান্ড কোর্স ডিউরেশন অ্যান্ড ডিটেলস। সো আজকে আমি ডিসকাস করব আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড বাংলাদেশ টু মালয়েশিয়া ফার্স্টে আপনাকে কিভাবে যেতে হবে। সো ডেফিনেটলি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার জন্য ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর টেইলর্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা বেস্ট এডুকেশন কনসালটেন্সি খুঁজে বের করতে হবে, যাতে করে আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার ভিসাটা রিজেক্ট যেন না হয়। তাহলে কিন্তু ইউএস এর স্বপ্ন পুরাটাই চলে গেল। সো ফার্স্ট অফ অল আপনাকে একটা বেস্ট এডুকেশন কনসালটেন্সি সিলেক্ট করতে হবে। ওই ক্ষেত্রে আপনারা ক্রিয়েটিভ কনসালটেন্সি সাপোর্ট নিতে পারেন। আমাদের কনসালটেন্সি, আমরা দীর্ঘদিন যাবত মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি অ্যান্ড আমাদের এক্সপার্ট টিম রয়েছে। সো ডেফিনেটলি আমরা কোনো সার্ভিস চার্জ অ্যান্ড ফাইল ওপেনিং চার্জ নিচ্ছি না, যেহেতু আমরা ইউনিভার্সিটির অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। সো আপনাকে ফার্স্ট অফ অল আপনার একাডেমিক ডকুমেন্টস, আই মিন ও লেভেলস, এসএসসি অথবা এ লেভেলস, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, আইএলস অ্যান্ড পাসপোর্ট। যদি আইএলটিএস না থাকে নো প্রবলেম, আপনি মালয়েশিয়াতে যাওয়ার পরে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্টদের জন্য আইএলটিএস প্রোগ্রামটা ফ্রিতে করানো হয়, যেটা হচ্ছে ইন্টেনসিভ ইংলিশ প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে দেন মেইন কোর্সে জয়েন করবেন। সো এই পেপারসগুলো আমাদেরকে সাবমিট করার পরে আমরা ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইস্যু করব। অফার লেটার ইস্যু করার পরে আপনাকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট এর একটি ফি আছে যেটাকে বলা হয় ইএমজিএস ফি। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এই ইএমজিএস ফি ৩,৪৮৩ রিঙ্গিত। সো এই টাকাটা সরাসরি ইউনিভার্সিটিতে পে করতে হবে। দেন মালয়েশিয়ান গভর্নমেন্টের পোর্টালে আপনার একটি অ্যাকাউন্ট ওপেন হবে। ওই অ্যাকাউন্টে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন যে কত পার্সেন্ট প্রসেসিং হয়েছে। ফার্স্টে 5%, দেন 15%, দেন 30-35 অ্যান্ড ফাইনালি 70% হওয়ার পরে একটা ইভাল ইস্যু হবে। ইভাল ইস্যু হওয়ার পর আমরা মালয়েশিয়ার যে বাংলাদেশের এম্বাসি আছে এটাতে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করব। ভিসা হয়ে যাবে, দেন আপনাকে টিউশন ফিস পে করে ফ্লাই করতে হবে। সো আপনি সরাসরি মালয়েশিয়াতে চলে এসেছেন। ওকে, সো এখন আপনাকে কি করতে হবে? এখন আপনার কাজ হচ্ছে মালয়েশিয়াতে আপনার যে সিজিপিএ আছে, রেজাল্ট যে সিজিপিএ তে মেনটেন করতে হবে। সো সিজিপিএ কত মেনটেন করতে হবে? সিজিপিএ আপনার 2.5 মিনিমাম মেনটেন করতে হবে এবং আপনার 80% মতো ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সো আপনার অ্যাটেন্ডেন্স 80% মেনটেন করেছেন অ্যান্ড সিজিপিএ 2.5 আছে। এখন আপনি এক বছর পরে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা টেইলর্স ইউনিভার্সিটিকে বলবেন যে আমি ইউএসএ তে ওই ইউনিভার্সিটিতে যেতে চাই, অথবা কানাডাতে, অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে যে ইউনিভার্সিটিতে যেতে চান ওই ইউনিভার্সিটির নামটা বলবেন। দেন আপনার 1 ইয়ারে যদি ম্যাচিউরিটি চলে আসে, আপনার অ্যাটেন্ডেন্স ভালো থাকে, সিজিপিএ ভালো থাকে, তাহলে ওরা আপনার জন্য ইউএসএ তে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করে দিবে। সো অ্যাপ্লাই করার পরে যে ইউনিভার্সিটিতে আপনি যেতে চাচ্ছেন ওই ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসবে অ্যান্ড অফার লেটার আসার পরে আপনার যেই ডকুমেন্টস অ্যান্ড প্রসেসিং গুলো বাংলাদেশ থেকে করতে হয়, সিমিলার প্রসেসিং, ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড, এই প্রসেসগুলো আপনি বাংলাদেশ থেকে রেডি করে মালয়েশিয়াতে জাস্ট এমবাসি ফেস করবেন। সো এমবাসি ফেস করে দেন ইউ উইল গেট দ্য ভিসা। এখন আসি, ভিসাটা খুব সহজে আমি বলে ফেললাম, কিন্তু আলটিমেটলি এতটা ইজি না। সো ইনিশিয়ালি যারা ইউএস এর জন্য যাবেন, ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউএস এম্বাসির সাথে একটা কোলাবোরেশন আছে। সো নর্মালি আমাদের বাংলাদেশে যেটা হয় যে ইউএস এম্বাসির ইন্টারভিউটা অনেক হার্ড হয়, একদম টু দ্য পয়েন্টে আনসার দিতে হয়। সো এইগুলা আমাদেরকে কারা শেখাচ্ছে? কোনো এম্বাসি থেকে যারা ভিসা ইন্টারভিউ নেয় ওরা কি শেখায়? ডেফিনেটলি না। বাট মালয়েশিয়াতে প্লাস পয়েন্ট ইজ দ্যাট যে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই ইউএস এম্বাসির যারা ভিসা ইন্টারভিউ অফিসার থাকে ওরা সরাসরি ইন্টিতে এসে স্টুডেন্টদেরকে মানে শিখিয়ে যায় যে ওরা কোন কোশ্চেনটা করবে, কিভাবে আনসার দিতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত অ্যান্ড কিভাবে
টোটাল এন্টায়ার বিষয়টাকে স্মুথলি প্রেজেন্ট করতে হবে। জাস্ট ইমাজিন যে আপনাকে ভিসা দিবে সে আপনাকে শেখাচ্ছে যে আপনাকে কি কোশ্চেন করা হবে। সো ইটস লাইক যে আমি কোশ্চেনটা পেয়ে গেছি, এখন জাস্ট মুখস্থ করে বা আমার মতো করে গুছিয়ে দেন যেতে হবে। সো ইন্টি থেকে ইউএস ভিসা রেশিও কেমন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সো ইন্টি থেকে ইউএস ভিসা রেশিও অ্যাপ্রক্স 95%। আপনি যদি মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনার স্টাডি টোটালি ফোকাসড অন স্টাডি থাকেন তাহলে ডেফিনেটলি আপনি ভিসা পাবেন। সো ভিসা রেশিওর ব্যাপারে আরো ডিটেইলস ইনফরমেশন আমার এপিসোড 3 তে থাকবে। সো ইউ আর ইনভাইটেড টু ওয়াচ দ্যাট এপিসোড। Thanks for watching this video. If you find these videos helpful to you, please do like, comment, share and subscribe to our channel.